হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা ডিসকাস করব। মার্কস ক্যালকুলেশনস, তথাপি তোমাদের স্কোর কত হলে অর্থাৎ কাট অফ মার্কস কতটা গেলে এক্ষেত্রে সুযোগ থাকবে, এই সংক্রান্ত সকল বিষয়গুলি আজকে তোমাদের সামনে তুলে ধরব। জিএনএম প্লাস বিএসসির ক্ষেত্রে আজকে আলোচনা করা হবে, অর্থাৎ আলোচনা যেটা হবে সেটা জিএনএম প্লাস বিএসসি, অর্থাৎ বোথ জিএনএম এর ক্ষেত্রে মেল অ্যান্ড ফিমেল, অর্থাৎ মেল ফিমেল এক্ষেত্রে কাট অফ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট সংক্রান্ত যাবতীয় যে কোয়ারি রয়েছে, কারণ অনেক স্টুডেন্ট জানতে চেয়েছিলে এই বিষয়গুলি সম্পর্কে, সেইগুলি নিয়ে আজকে আমাদের ডিসকাস করা হবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরেকটা বিষয়, অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছো, জানতে চাইছো যে রিক্রুটমেন্ট কবে প্রকাশিত হবে। এই রিক্রুটমেন্টগুলি যেগুলি প্রকাশিত হয়েছে, প্রিন্সিপাল বা লেকচারার বা এক্ষেত্রে রিডার, যেগুলি প্রকাশিত হয়েছে সেগুলি ধীরে ধীরে যখন এই ক্রমশ এগুলো ক্লোজড হবে, তারপরই যেটা মনে করা হচ্ছে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 প্রকাশিত হবে। বিশেষত অন্যান্য অনেক চ্যানেল তোমাদেরকে বলেছিল, আশা করি তোমাদের প্রত্যেকের খেয়াল আছে যে স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট 2024-এ কোনোভাবে প্রকাশিত হবে না। কিন্তু গত 3 দিন আগে মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি মালদার একটি সভা থেকে ঘোষণা করেছেন যে স্টাফ নার্স নিয়োগ করা হবে। এই নিয়ে শোরগোল পড়ে গেছে অন্যান্য চ্যানেলে। দেখবে যে সকল চ্যানেলগুলো ডিনাই করেছিল যে রিক্রুটমেন্ট প্রকাশিত হবে না, বিকজ দে ডোন্ট হ্যাভ এক্সপিরিয়েন্স ইন দ্যাট ফিল্ড। আমি বারবার তোমাদের বলেছিলাম যে আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে রিক্রুটমেন্ট লোকসভা ইলেকশন থাকা সত্ত্বেও প্রকাশিত হবে, আদতে সেটাই কিন্তু ঘটতে চলেছে। অর্থাৎ এক্সপিরিয়েন্স কথা বলে। লাস্ট আমাদের যে বিগত বছরগুলিতে অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার নিরিখে আমি জানিয়েছিলাম তোমাদের। বহু চ্যানেল তোমাদের ডিমোটিভেট করেছিল অ্যাট দ্যাট টাইম, প্রত্যেকেরই মনে রয়েছে। আজকে সেই সকল চ্যানেল এসে ভিডিও বানাচ্ছে, তোমাদেরকে বলছে যে হ্যাঁ রিক্রুটমেন্ট এই কিছুদিন পরই প্রকাশিত হবে। এটাই হচ্ছে বাস্তবতা। অর্থাৎ যে কোনো চ্যানেলকে ফলো করার আগে দেখে নেবে তার ক্যাপাবিলিটি কতটা, সেই সকল চ্যানেলে আদৌ কোনো স্টুডেন্ট সেখান থেকে পাস আউট হয়েছে কিনা, বা সেই সকল চ্যানেল থেকে বিগত বছরে কোনো সাকসেস পেয়েছে কিনা, বিষয়গুলি আগে যাচাই করবে। এবার চলে আসছি যে তোমাদের WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয়গুলি নিয়ে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট যেটা মনে করা হচ্ছে, এবং এক্সপার্ট যারা রয়েছেন তাদের সাথে কথা বলে যেটা আমি তোমাদের জানাবো, যে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক অথবা মার্চের 10 তারিখের মধ্যে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট নোটিশ, মার্চের ফার্স্ট উইক বা 10 তারিখের মধ্যে তোমাদের রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হতে চলেছে, একটা বড় সম্ভাবনা রয়েছে। তাই সময় নষ্ট না করে অবশ্যই কিন্তু প্রিপারেশনস এখন থেকেই নিতে হবে। সিএইচওর ক্ষেত্রেও বহু চ্যানেল বলেছিল যে রিক্রুটমেন্ট ক্যান্সেল হয়ে গিয়েছে, এবং তারপরে অনেক চ্যানেলও বলেছিল মডিফিকেশন হবে, কিন্তু আদতে দেখা গেল আমরাই তখন ওয়ান অ্যান্ড অনলি আমাদেরই চ্যানেল তখন বলেছিল যে সিএইচও রেজাল্টও পাবলিশড হবে, এবং ঘটনাক্রমে সিএইচও রেজাল্ট পাবলিশড হওয়ার পর সিপিসিএইচ ট্রেনিং এই 5 তারিখ থেকে শুরু হয়ে গেছে। এটাই হচ্ছে বাস্তবতা। অভিজ্ঞতা এই জায়গাতেই দরকার। অনেক ব্যাঙের ছাতার মতন দেখবে নতুন চ্যানেল গজিয়ে উঠেছে, তারা তোমাদের বিভিন্নভাবে বিভ্রান্ত করছে। আমি প্রত্যেককে সাবধান করে রাখছি যে অনেক ব্যাঙের ছাতার মতন অনেক চ্যানেল গজিয়ে উঠেছে, তাদের বাস্তবে এক্ষেত্রে
গত 2 বছর বা 1 বছর আগেও তাদের সেইভাবে অস্তিত্ব ছিল না। অর্থাৎ যাদের অভিজ্ঞতা নেই তারা তোমাদের কিভাবে গাইড করবে, বিষয়টা এই জায়গাতে। এবার চলে আসছি যে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রিক্রুটমেন্ট নার্সিং এর ক্ষেত্রে, কারণ প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে গ্রেড 2 ক্লিয়ার করা বা সেখানে গ্রেড 2তে জব করা। এটা প্রত্যেকেরই একটা ড্রিম জব বলা যেতে পারে, এবং এই ড্রিম জব গতবারে বহু স্টুডেন্ট কিন্তু আমাদের চ্যানেল যারা ফলো করতো তারা কিন্তু এখান থেকে কিন্তু তারা অনেক উপকৃত হয়েছে আমাদের চ্যানেল থেকে। বিশেষত তাদের ভিডিওস তোমরা দেখতে পাবে শর্টস ভিডিও আকারে আমার চ্যানেলেই রয়েছে। এবার তোমাদের জানাবো যে কতটা মার্কস সিকিউর করলে তোমার এবছরের সুযোগ থাকবে। প্রথমে আসছি বিএসসি নার্সিংকে কেন্দ্র করে, কারণ অনেকেরই অভিযোগ থাকে যে আমি জিএনএম নিয়ে বেশি ভিডিও দিয়ে থাকি, তাই আজকে প্রথম অংশটা বিএসসি নার্সিং এর কাট অফ কত যেতে পারে এটা নিয়ে বলবো, তারপর জিএনএম নিয়ে আসছি। বিএসসি দের ক্ষেত্রে যে বিষয়টা তোমাদের জানাবো যে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 বিএসসি নার্সিং 2023-24 যে শিক্ষা বর্ষ রয়েছে, এখানে বিএসসি নার্সিং এর জন্য যে কাট অফটা তোমাদের প্রয়োজন বা তোমরা টার্গেট রাখবে, সেটা বিএসসি দের ক্ষেত্রে প্রত্যেকেই চেষ্টা করবে একটা বিষয়, সেটা হচ্ছে 56.50 ওপরে কাট অফ রাখতে ইনক্লুডিং ইন্টারভিউ। 56.50 ইনক্লুডিং ইন্টারভিউ এর ওপরে কিন্তু কাট অফ রাখার চেষ্টা করবে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে, তাহলে অনেকটা সুযোগ থাকবে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 45.01 এর ওপরে রাখার চেষ্টা করবে কাট অফ। এসটিদের ক্ষেত্রে 44.10 এর ওপরে রাখার চেষ্টা করবে। কাট অফ তোমাদের থাকবে কিন্তু 40.15 থেকে 44.10। এসসিদের ক্ষেত্রে 41.50 থেকে 45.01। ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে এটা কিন্তু ইনক্লুডিং ইন্টারভিউ বলা হচ্ছে। ওবিসি এর ক্ষেত্রে 42.05 থেকে 45.10। ওবিসি বি এর ক্ষেত্রে 41.90 থেকে 46.20, এবং পিডব্লিউডির ক্ষেত্রে কিন্তু অল এখানেই লেখা রয়েছে, যেটা আমরা অ্যানালিসিস করেছি এবং অ্যানালিসিসের পর তোমাদের জানাচ্ছি যে এবছরে সম্ভাব্য কাট অফ কিন্তু এই পরিমাণ থাকার কথা। এর কম বেশি হতে পারে, কারণ আমরা যেটা ফিল করেছি বা আমরা যেটা সব থেকে বড় বিষয় যেটা আমরা রিসার্চ করে এবং অ্যানালিসিস করে তোমাদের জানাচ্ছি, সেটা কিন্তু এই পরিমাণ কাট অফ কিন্তু থাকতে পারে। এবার জিএনএম প্রসঙ্গে আসছি। এটা কিন্তু যেটা বললাম এটা কিন্তু বিএসসিদের ক্ষেত্রে বললাম, আবারও বলছি এটা বিএসসি নার্সিংদের ক্ষেত্রে, বিএসসি নার্সিং যারা রয়েছে তাদের ক্ষেত্রে। এবার জিএনএমদের ক্ষেত্রে বলবো। জিএনএম ফিমেলদের ক্ষেত্রে এটা কিন্তু জিএনএমদের ক্ষেত্রে বলছি, আগেরটা বিএসসি বললাম। জিএনএম ফিমেলদের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে, তোমরা স্কোর কিন্তু করার চেষ্টা করবে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 64.28 এর বেশি। যদিও কাট অফ এখানে 63.42 থেকে 64.24 এখানে মেনশন করা রয়েছে, তবে আমি তোমাদের বলবো 64.28 এর বেশি কিন্তু কাট অফ রাখলে তোমাদের সুবিধা এক্ষেত্রে। কারণ গত বছর আমি তোমাদের অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে কিন্তু দেখা গিয়েছে যে একজন ক্যান্ডিডেট রয়েছে, এমন এক ক্যান্ডিডেট যে মাত্র 0.01, আমি তার হোয়াটসঅ্যাপে যে চ্যাটিংটা রয়েছে সেটাও তোমাদের দেখিয়েছিলাম, মাত্র 0.01 নাম্বারে কিন্তু সে বঞ্চিত হয়েছে, ফাইনাল প্যানেল লিস্ট থেকে তার নাম নেই। মাত্র 0.01 নাম্বার, এটা একদম অকল্পনীয়। তাই তোমাদের চেষ্টা করতে হবে ইন্টারভিউ টার্গেট অবশ্যই ভালোভাবে করবে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে এখন থেকে টার্গেট প্রত্যেকে নিয়ে রাখো যে 39 পয়েন্ট, মানে এটা 40-র ওপরে মার্কস তোমাকে কিন্তু রাখতে হবে। 40-র ওপরে 40+ মার্কস কিন্তু তোমাদের রাখতে হবে। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 39.85 এর ওপরে মার্কস কিন্তু রাখতে হবে। এরপর ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে 41.15 এর ওপর, বা এটা 42 এর কাছাকাছি ধরে রাখতে পারো।
ওবিসি বি ক্যাটাগরি, এই ক্যাটাগরিতেও কিন্তু ভালো কম্পিটিশন হয়। এখানে যেটা ডেটাটা দেখতে পাচ্ছ 61.20 থেকে 61.98, এটা 62 কাছাকাছি যদি মার্কস রাখতে পারো তাহলে একটা সুবিধা কিন্তু তোমরা পাবে পিডাব্লিউডি ক্ষেত্রে অল। এটা হচ্ছে জিএনএম ফিমেলদের ক্ষেত্রে বললাম এই কাট অফটা, জিএনএম ফিমেলদের ক্ষেত্রে এই কাট অফ। আমরা অনেকটা রিসার্চ করার পর, অ্যানালিসিস করার পর এই কাট অফটা তোমাদের দিচ্ছি। টার্গেট এই হিসাবে তোমরা প্রত্যেকে রাখো। এর ওপরে যত রাখবে প্রত্যেককেই বলবো যে এর বেশি অ্যাটলিস্ট 2 থেকে 3 নাম্বার বেশি টার্গেট রাখতে, যেটা তোমাদের টার্গেটের দেওয়া হয়েছে, অর্থাৎ আপার যে বাউন্ডারিটা রয়েছে, এই যে আপার বাউন্ডারির এর ওপরে 1-2 +1 বা +2 এইভাবে স্কোর করার কিন্তু চেষ্টা করবে, তাহলে আরও অনেকটা বেটার হবে। এবার চলে আসবো জিএনএম মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। জিএনএম মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ, জিএনএম মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, এটা মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু কাট অফ, আবারও বলছি জিএনএম মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এটা কিন্তু কাট অফ। ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 59.95 থেকে 61.85 ইনক্লুডিং ইন্টারভিউ। টার্গেট এর থেকেও বেশি রাখতে হবে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 41.15 থেকে 41.28, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 49.95, এর ওপরে রাখলে তোমাদের অনেকটা হেল্প হবে। ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে 47.28 থেকে 48.95, ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে এক্ষেত্রে 55.35 থেকে 56.15 এবং পিডাব্লিউডি অল, এটা এর থেকেও বেশি চেষ্টা করবে প্রত্যেকে, বললাম যেটা একটু আগে, যে এর থেকেও চেষ্টা করবে তোমরা +1 বা +2 বেশি মার্কস তোলার, কারণ যত মার্কস তুলবে তোমার প্যানেল লিস্টে নাম তত ভালো জায়গাতে থাকবে এবং চান্সেস ততটা কিন্তু বৃদ্ধি পাবে। এটা প্রত্যেকের ক্ষেত্রেই বলছি। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টের জন্য আমরা অলরেডি 9টা ভিডিও দিয়েছি, আমরা দিয়ে দিয়েছি 9+ ভিডিও, যেগুলি গতবারের ইন্টারভিউয়ের কোশ্চেন্স বা বিগত বছরগুলিতে স্টুডেন্টরা এসে জানিয়েছিল যে এই কোশ্চেন্স জিজ্ঞাসা করা হয়েছে। অলরেডি সেখানে প্রায় 140-এর কাছাকাছি, অ্যাপ্রক্স 140+ কোশ্চেন্স আমরা ডিসকাস করে দিয়েছি, এবং যেগুলি ইন্টারভিউ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন্স। আগামী দিনে আরও অনেক ইন্টারভিউয়ের কোশ্চেন আসছে, সর্বমোট 350-র কাছাকাছি ইন্টারভিউয়ের কোশ্চেন সংক্রান্ত, প্রিপারেশন সংক্রান্ত যে কোশ্চেন্স রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তবে কিছু ভিডিও ছিল এর মধ্যে একদম ফ্রি, কিন্তু ম্যাক্সিমাম ভিডিও হচ্ছে পেইড মেম্বার্সদের জন্য। পেইড মেম্বার্স যারা পেইড মেম্বার্স রয়েছে তাদের উদ্দেশ্যে, যারা জয়েন করবে নতুন পেইড মেম্বার্স, তাদের জয়েন বাটনে ক্লিক করলে, জয়েন বাটনে ক্লিক করার পর ঠিক নিচের দিকে চলে আসবে, এখানে দেখতে পাচ্ছ অলরেডি এখানে কিন্তু ভিডিও রয়েছে পেইড মেম্বার্সদের জন্য, কিন্তু এখানে ভিডিও রয়েছে। নিচের দিকে চলে এলে 89-এ অনেক ভিডিও পাবে, 89-এ অনেক ভিডিও রয়েছে, 159-এও অনেক ভিডিও রয়েছে। এই ভিডিওগুলি কিন্তু তোমরা 1 by 1 কিন্তু পেয়ে যাবে। যারা পেইড মেম্বারশিপ নেবে তারাই একমাত্র ভিডিওগুলি কিন্তু সব পাবে। এবার কোন প্যাকেজটা নেবে? 89 প্যাকেজটা খুবই ভালো, আর 159-এর জন্য যে প্যাকেজটা রয়েছে এটাও নিতে পারো, কারণ 159 নিলে সব ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে। পেমেন্ট করার সময় কিভাবে করবে? মাস্টার কার্ড বা ভিসা কার্ড দ্বারা পেমেন্ট করবে। মাস্টার কার্ড বা ভিসা কার্ড দ্বারা পেমেন্ট করবে, এটা 1 নাম্বার। গুগল পে, ফোনপে বা পেটিএম দ্বারাও পেমেন্ট করতে পারো। যাদের পেমেন্ট করতে প্রবলেম হচ্ছে অথচ মেম্বারশিপ নিতে চাইছো, কারণ অনেকেরই প্রবলেম হচ্ছে, তারা বারবার জানাচ্ছে যে ইউটিউবে পেমেন্ট করা যাচ্ছে না। যাদের মেম্বারশিপ নেওয়ার আগ্রহ রয়েছে, পেমেন্ট করতে চাইছো মেম্বারশিপ নেওয়ার জন্য, তারা নিচের এই ভিডিও ঠিক কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো যে আমি মেম্বারশিপ নিতে চাই, পেমেন্ট করতে পারছি না, কিভাবে করব। বিকল্প রাস্তা তোমাদের বলে দেওয়া হবে যে কিভাবে তোমরা মেম্বারশিপ নেবে, এবং পরের দিকে বিকল্প যে
উপায় রয়েছে, সেটা তোমরা কিভাবে মেম্বারশিপ গ্রহণ করবে যাতে তোমাদের কাছে অ্যাটলিস্ট সেই ভিডিওগুলি এবং কোশ্চেন্সগুলি পৌঁছে যায়। তার বিকল্প রাস্তাও রয়েছে, সেটা আমি যখন তোমরা কমেন্টস করবে সেখানে আমি জানিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো, কমেন্ট বক্স সেকশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকছে। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। কোনো কোশ্চেন্স বা কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট বক্স সেকশনে জানাও। ফেব্রুয়ারির শেষ থেকে মার্চ মাসের ফার্স্ট উইক পর্যন্ত ওয়েট করো, তার মধ্যেই WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর নোটিফিকেশন আসতে চলেছে। আজকের ভিডিও এই